আমাদের তুমি আশীর্বাদ করো ঠাকুর, আমরা যেন ওকে মানুষের মতো মানুষ করে তুলতে পারি। ঠাকুর, সোনার বাবা আর আমার দুজনেরই খুব ইচ্ছা ও বড় হয়ে ইঞ্জিনিয়ার হোক। আমাদের সেই ইচ্ছা তুমি পূর্ণ করো ঠাকুর। ইঞ্জিনিয়ার কি মা? ইঞ্জিনিয়ার মানে হলো স্থপতি। এই যেমন ধরো বাড়ি, ঘর, এরোপ্লেন যারা তৈরি করে তাদের বলে ইঞ্জিনিয়ার। আমি কবে ইঞ্জিনিয়ার হব মা? বড় হয়ে তো তুমি ইঞ্জিনিয়ার হবে বাবা। ওদি 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 নম করো ঠাকুরকে। সর্বনাশ হয়ে গেছে বৌদি, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে বৌদি, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? অঞ্জনদা মানে অঞ্জনদার বাস ধরার জন্য রাস্তা পার হচ্ছিল, একটা বড় ট্রাক এসে অঞ্জনদাকে রাস্তার পিছনে চলে গেল। এক নিমেষে হইল সাদা রঙিন দুনিয়া, ভাঙল শাখা মুছল সিঁদুর, বাঁচব কি নিয়া। এক নিমেষে হইল সাদা রঙিন দুনিয়া, ভাঙল শাখা মুছল সিঁদুর, বাঁচব কি নিয়া। কখন জোয়ার কখন ভাটা, জীবন যায় চলে, জীবন রে তোর মতি গতি পাই না বুঝিয়া। এক নিমেষে হইল সাদা রঙিন দুনিয়া, ভাঙল শাখা মুছল সিঁদুর, বাঁচব কি নিয়া। কি চাই? আপনার তো সেলাইয়ের কারখানা, তো আমি সেলাইয়ের কাজ জানি। ভালো। আসলে আমার হাজবেন্ড রিসেন্টলি মারা গেছে হ্যাঁ? অ্যাক্সিডেন্টে। আপনি যদি আমাকে একটা কোনো কাজের ব্যবস্থা না না করে দেন না, তাহলে। এখানে কোনো ভ্যাকেন্সি নেই, আমি আপনার কিছু করতে পারবো না। প্লিজ স্যার, একবার একটু ভেবে দেখুন। আমার একটা ছোট বাচ্চা আছে স্যার। আমি আমি খুব বিপদে পড়ে এসেছি আপনার কাছে। ঠিক আছে, আমি দেখি কি করতে পারি। প্রতিমা, তুমি একটু বাইরে যাও, আমার কিছু কথা আছে ওনার সঙ্গে। তুমি কি যেন বলছিলে আমাকে? আমার খুব টাকার দরকার। টাকার দরকার? ঠিক আছে, তুমি আমায় দেখো, আমি তোমায় দেখবো। ছাড়ুন! করছেনটা কি? আমি গরিব, কিন্তু আমি চরিত্রহীনা নই। আর এটাই আমার অহংকার। ঠিক আছে, আমিও তোমায় দেখাবো। এই তোরা একটু দে না রে। আরে বাবা, আমাদের কি আর সে বিদ্যে বুদ্ধি আছে যে অফিস কাছারিতে কাজ পাবো? ওই ঝিগিরি হচ্ছে আমাদের লক্ষ্মী। তবে দু একটা কাজের খবর আমি দিতে পারি। তবে হ্যাঁ, বাড়ি পিছু 25 টাকা আমার লাগবে। ওটা হলো গিয়ে আমার দালান। মোট বইতে পারবি? সময় নদীর স্রোতের টানে জীবন যায় ভেসে, কখন কোথায় থামবে তরি জানে না তো সে।
এ নাও দিদি। ওটা তোর কাছেই রাখ, তোর ছেলেটাকে কিছু কিনে দিস। তুই আমায় কি ভাবিস? আরে তুই তো সেলাই করার কাজ জানিস, সেলাই মেশিন চালাতে জানিস? আগে তো সেলাই মেশিনেই কাজ করতাম গো দিদি। কোটির বাজারে নসিব মিয়ার দোকান আছে, বড় ব্যাপারী, সৎ লোক। ওই জামা কাপড়ের কাজের লোক খুঁজছে, করবি? তাহলে আজই চল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। हाँ राधा बेटी केमन ছিলাম আছো? চাচা, সালাম। ও হচ্ছে হ্যাঁ বলো সন্ধ্যা, বলো। বাড়ির কাছেই থাকে, সেলাইয়ের কাজ জানে, বড় কষ্টে আছে। তুমি যদি ওর জন্য কিছু একটা করো। হ্যাঁ তোমরা মায়ের জাতি, আমরা তোমাদের সন্তানের মতো। তোমাদের কষ্ট মতলব আমাদের কষ্ট। দেখো সন্ধ্যা বেটি, তোমাকে যদি একটা সেলাই মেশিন আমি তোমাকে দিই, তাহলে তুমি আপনার ঘরে বসে ওডারই কাম কাজ করতে পারবে তো? কখন জোয়ার কখন ভাটা, জীবন যায় চলে, জীবন রে তোর মতি গতি পাই না বুঝিয়া, এক নিমেষে হইল সাদা রঙিন দুনিয়া, ভাঙলো শাখা মুছলো সিঁদুর, বাঁচব কি আমার সংস্কার আন্দোলনের প্রপাত পুরুষ ছিলেন রাজা রামমোহন রায়। তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করে সতীদাহ প্রথা, মহাবিবাহ, বাল্যবিবাহ ও জাতিভেদ প্রথা নিবারণের চেষ্টা করে। 1829 খ্রিস্টাব্দে আইসরায় পেন্টিক সাহেবের সক্রিয় সহযোগিতায় তিনি সতীদাহ প্রথা রদ করেন। সতীদাহ কি মা? স্বামী মারা গেলে স্ত্রীকে বেঁধে স্বামীর জ্বলন্ত চিতায় পুড়িয়ে মারাকে বলে সতীদাহ। খুব ভালো হচ্ছে সতীদাহ বন্ধ হয়ে। নইলে নইলে কি? তোমার যদি সতীদাহ করতো তাহলে আমার কি হতো? তাই তো। রাজা রামমোহন রায় কাজের কাজ করেছে বলো। এও তো সতীদাহ, জীবন্ত পুড়িয়ে মারার চেয়েও ভয়ঙ্কর। সতীদাহ আজও বন্ধ হয়নি, তাই তো প্রতিদিন দুঃখ কষ্ট যন্ত্রণার আগুনে জ্বলে পড়ে মরছি। চাচা, চাচা, বেটি তোর হাতে তো জাদু আছে। ये ले बिटिया, ये रुपया ले, ये रुपया राख दो, रुपया राख दो। ले बेटी राख राख, लड़का को लिखा पढ़ा सिखा के आदमी बना। আসলে আমার চিন্তা আমার ছেলেটাকে মানুষ করা নিয়ে চাচা। ইদানিং খুব বায়না ধরেছে একটা সাইকেলের জন্য। ওর স্কুলটা অনেক দূরে তো বাড়ি থেকে। मैं रुपया देता हूँ, ये ले रुपया, बच्चा को साइकिल किना के दे दो। लेना बाबा लेना, कुछ जरूरत पड़े तो पापा सोच के मांग लेना। ধন্যবাদ চাচা, অনেক ধন্যবাদ। কখন জোয়ার কখন ভাটা, জীবন যায় চলে, জীবন রে তোর মতি গতি পাই না বুঝিয়া, এক নিমেষে হইল সাদা রঙিন দুনিয়া, ভাঙলো শাখা মুছলো
বাঁচব কি নিয়া। আরে মুখ থেকে বার করে দিচ্ছিস কেন? খা। ও বড় হয়েছিস, এবার নিজে নিজে খাওয়া শুরু কর। আরে তুমি না খাইয়ে দিলে না মা, আমার হজমই হবে না। হজমই হয় না। এত বড় ছেলে, তাকে আবার মা খাইয়ে দেবে তারপর কাজে বেরোবে। হ্যাঁ কর। জল খাবি? এবার শান্তি হয়েছে মা। হুম। তুমি না থাকলে যে আমি কি করব। আমার দেরি হয়ে যাচ্ছে মা, আমি আসছি। আরে হ্যাঁ, আরে আসছি, আমি পরে আরে খাবো। ভাত পড়ে আসছি আছে। মা। খেয়ে যা বাবা। আর বলিস না, এটা দিন যাচ্ছে না, সত্যি। হ্যাঁ সত্যি তো, ঠিক মানে কথা। এ অবনী, এ অবনী, আরে নীল, ওরা এখানে দাঁড়িয়ে? আর বলিস না, এই শুভজিৎ দাস দেরি করছে তাই। ক্লাসের সময় তো হয়ে গেল, ওরা চলে আসবে, চল না। তুই যা না, আমরা পরে আসছি। কি ব্যাপার বলতো? হ্যাঁ আহা অবনী, তুই যা না, বলছি তো প্রবলেম আছে, তুই যা। ঠিক আছে ঠিক আছে, আমি বাবা ওসবে নেই, আমি ক্লাস করি বাবা। আজকে ক্লাসটা করতে না আমার ঠিক ভুল চাইছে না। কি যে করবো, বাড়ি থেকে বেরিয়ে এসেছি, রাস্তা রাস্তাতে ঘোরা যায় না। ও মাই গড, আই এম সো সরি। আপনার লাগেনি তো? না তেমন কিছু না। ওকে। সরি, সারা জুতো মেরে গরুদান। এসব বড় লোকই চাল ভাইয়া, বড় লোকের একমাত্র মেয়ে পয়সাওয়ালা, গাড়ির দরজা দেখে খুলতে পারে না। না রে, ভুল তো আমারই, ওই সময় দরজার কাছে না এলে। এ অবনী, ব্যাপার কি বলতো? তুই ওর প্রেমে পড়ে যাচ্ছি তো? দেখিস বাবা, ওসব বড় লোকের লাডলি মেয়ের প্রেমে পড়িস না। ও মাই গড, আই এম সো সরি। আপনার লাগেনি তো? না তেমন কিছু না। ওকে। মন যদি চায় যখন তখন ছুতে তোমায় আনবো না, তার মানে কি I am in love? Tell me বাবা, tell me now. I am in love, I am in love, you're too in love. Tell me now. মন যদি চায় যখন তখন ছুতে তোমায় আনবো না।
লাগার ছিল যত সব কথা এ বুকে গান বেঁধে দিলাম তোমায় উপহার ট্রাস্ট মি বেবি ডোন্ট হার্ট মি বেবি লাভ মি বেবি লাভ মি না ভালোবাসি কি করে আমি বলি যে তোমায় বলি শুধু মনে আর মনে তুমি কি বোঝো না প্রেম নাকি বোঝো না আমারে চোখে ভাষাতে Tell me now, just tell me now, you doing love. Tell me now. I am in love, I am in love, you're too in love, tell me now. তার মানে কি I'm in love. Tell me, Papa. Tell me now. I'm in love. I am in love. You're too in love. Tell me now. I'm in love. I'm in love. You're too in love. Tell me now. হুম, 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 হুম। কিরে কি এত ও ভাবছিস? কিছু না মা। আ, আ, মা আর তো কয়েক মাস পর আমার ফাইনাল পরীক্ষা। হুম, তারপর তারপর জয়েন্ট দিবি, দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়বি। তুমি তো জানো মা, এই পড়াশোনায় কত খরচা। সব ঠিক হয়ে যাবে। ওপরওয়ালার উপর ভরসা রাখ, নিশ্চয়ই ঠিক করে দেবেন। তুমি তুমি আর তোমার ওই ওপরওয়ালা কি ওপর থেকে পাঠাবে? আচ্ছা বেশ কথা, আমি না হয় আর কয়েকটা বাড়িতে বাসন মাজার কাজ নিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। তুই এত চিন্তা করছিস কেন? হ্যাঁ, এই শোন, তোর টিউশনি ফিটা আমি রেডি করে রেখেছি, কালকে নিয়ে নিস, ঠিক আছে? ঠিক আছে। শুধু তুই মন দিয়ে পড়াশোনা কর, ভালো রেজাল্ট করতে হবে তোকে। দেখিস আমাদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, মন দিয়ে পড়াশোনা কর। কিন্তু আমার মনটা যে অন্য কোথাও পড়ে আছে। কি বললি? কই কিছু না তো। হ্যাঁ, নে বস। ও তুমি, মানে আপনি? আমি মঞ্জুরি, এটা আমাদের বাড়ি। আপনি কি কাউকে খুঁজছেন? হ্যাঁ, আমাদের প্রফেসর মিস্টার সেন। ও, ডক্টর জেকে সেন। ওনার বাড়ি আমাদের বাড়ির একটা বাড়ির পর। ও তাহলে ভালোই হলো। অ্যাকচুয়ালি রাস্তায় একদম লোকজন নেই তো, তাছাড়া বাড়ির অ্যাড্রেসটাও না জানি। থ্যাংক ইউ। আমার না ভীষণ খারাপ লেগেছিল সেদিন। সত্যি আপনার লাগেনি তো? লেগেছে তো বটেই। না না, একদম লাগেনি। এটা আমাদের বাড়ি, আপনি আমাদের বাড়ির সামনে থেকে ফিরে যাবেন? তা কি হয় নাকি? যেতে তো মনটা চাই না, কিন্তু এখন কিন্তু কিন্তু করার কি আছে? যেতে পারি, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কিসের শর্ত? আপনি আগে ছাড়তে হবে।
বেশ, এসো। হ্যাঁ চলো। এটা কেমন লাগলো তোমার? বাহ, খুব সুন্দর তো বাগানটা। মা, আমাদের কলেজের স্টুডেন্ট অবনী। অবনী দত্ত, 3rd ইয়ারে পড়ি। 3rd ইয়ার? ও তো 1st ইয়ারে পড়ে। তোমার সঙ্গে আলাপ হলো কেমন করে? না মানে ইয়ে তার মানে আসলে মা, তুমি থামবে? আমি তোমায় কিছু বলছি না। হ্যাঁ বলো, কি যেন বলছিলে? তোমার বাড়ি? বাড়ি কোথায়? বাবা মা কি করেন? ভালো করে মন দিয়ে শোনো। মঞ্জুরি আমার একমাত্র মেয়ে। গার্জিয়ান হিসেবে আমাকে একটু সতর্ক থাকতে হয়। তাই মিস্টার রয়, মিস্টার রয়, মিস্টার রয়, মিস্টার রয়। হ্যাঁ ইয়েস ডার্লিং। হোয়াটস দ্য প্রবলেম? তোমার মেয়ে তো গোল্লায় গেছে। সে কি কবে থেকে? আগে বলিস তো। আগে বললে তুমি কি করতে? আরে মঞ্জু, আমি কি করতাম তাহলে? চুপ, তুমি থামবে? এই তোমার তোমার কি যেন নাম বললে? অবনী দত্ত। দত্ত? কোথাকার দত্ত? নিবাস কোথায়? আলিপুর যাদব বৈরাগী লেন। মাই গড, ব্যারিস্টার এনসি দত্তর বাড়ি ওখানে? উনি আমাদের ছোট দাদু। ব্রাভো! ব্যারিস্টার দত্তের নাতিও আদালতে যখন দাঁড়িয়ে লড়াই করতো তখন। স্টপ! এবার আমি বলবো। দেখো কোথায় ব্যারিস্টার দত্ত, কোথায় আমরা? থামবে? আশ্চর্য। তারপর? বাবা নেই। আমার 5 বছর বয়সে বাবা মারা গেছে একটা রোড অ্যাক্সিডেন্টে। ভেরি স্যাড, ভেরি স্যাড। রোড অ্যাক্সিডেন্ট? নিশ্চয়ই ডিস্টার্ব মাইন্ডে গাড়ি চালাচ্ছিলেন। হ্যাঁ, তা তোমাদের আমি এখন বলছি। চলে কি করে? ড্রাইভার চালায়। ওহ, তোমাকে তো বলছি না। এই কি যেন নাম তোমার? অবনী। মাই তো চালান, এই ছোটখাটো কিছু কাজ করে। ছোটখাটো মানে? ওই সেলাই মেশিনের কাজ, জামা কাপড় সেলাই করা। ও মাই গড! তার মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলে কিছু নেই তোমাদের? কি বলছো নেই মানে? যেখানে ব্যারিস্টার দত্ত। স্টপ! বুঝতে পারছো না? যেখানে ব্যারিস্টার দত্ত রয়েছে। তুমি থামবে? আমি থামলেও তো ব্যারিস্টার দত্ত থামবেন না। থামবে, ওর বাপ থামবে। দেখুন, আমার একটু কাজ আছে, আমি আসি। যাবে? আচ্ছা এসো। হ্যাঁ, কমিট করে যেতে হবে। কবে আসছো সেটাকে বলে যেতে হবে। স্টপ! বুঝলাম, বাবা নেই, মা সেলাইয়ের কাজ করে সংসার চালায়। তোমাকে একটা কথা বলি, জীবনে বড় হতে গেলে অবনী নিজেকে সেলফিশ হতে হয়। শোনো অবনী, এই যে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন তোমার চোখে, সেটা পূরণ করতে গেলে তোমাকে ছল চাতুরি দিয়েই তোমার স্বপ্ন পূরণ করতে হবে। এটা কোনো অন্যায় নয়। এখানে তোমার নিজের স্বার্থে তোমার মা বা অন্য কোনো মেকি সেন্টিমেন্ট এখানে কাজ করবে না। অবনী, চারদিকে দেখো দু চোখ মেলে, আর নিজেকে তৈরি করো। চুপ করো তো। হাই হাই অবনী। এই দেখো এসে পড়েছে আমার ফ্রেন্ডসরা। কি রে, তাহলে কি ঠিক করলি? যা ঠিক হচ্ছে করার তো? কি আছে? তোদের যা ডিসিশন তাই হবে। 2 দিন 1 রাত্রি। অবনী যাচ্ছিস তো? মানে আরে ও ব্যাপারটা জানেই না। জানবে কি করে? পিজি ক্লাসে হা করে গিলছিল সব। পিজির ক্লাস? ও মানে ওই পূর্ণিমা ঘোষ। অবনী, আমরা সবাই মিলে ঠিক করেছি পরশুদিন সোমবার আমরা কাকদ্বীপ যাব। বাহ, এটা তো দারুণ খবর। কম পয়সা সমুদ্র থেকে নিবি। তোমাকেও কিন্তু যেতে হবে বলে। সে কি? কেন? ডোন্ট টেক চাপ,
যখন মঞ্জুরি বলেছে তখন তোকে কিন্তু যেতেই হবে আমাদের সাথে। আরে 2 দিন 1 রাত্রি, মানে সোমবার সকালে যাচ্ছি আর মঙ্গলবার রাতে ব্যাক Right. করছি। থাকবে কোথায়? হোটেলে থাকবো। ও মানে সত্যি না, তুমি না একদম ব্যাকওয়ার্ড আছো। বাড়িতে কি বলবে? আরে বলবে এক্সকারশন ট্যুরে যাচ্ছি। মাত্র 500 টাকা। এই নে 500 টাকা নে। থ্যাংক ইউ মা। মা বলছি যে সোমবার দিন একটা আউটস্টেশন প্রোগ্রাম আছে, সেখানে যেতে হবে জানো তো। যদি পারো আরো 100 টাকার মতন দাও না মা। উমা, আরো 100 টাকা কোত্থেকে দেবো বলতো? দেখছিস তো দিন রাত পরিশ্রম করে রোজগার করছি, এখন 100 টাকা আমি কোথায় পাই? এখন তুমি করো, আরে আরে পরে তো রাজরানী হয়ে খাবে। সেই আশাতেই তো বুক পেতে আছি বলো। সেই আশাতেই বুক পেতে আছি। मस्ती नीते come on baby give me one chance तू कर ले मुन्ना चांस पे रोमांस let's go le one chance पे romance तू कर ले मुन्ना चांस पे रोमांस let's go le one chance पे romance যে বুঝেছি দিল রেখেছি তাই নেশাতে ডুব দিয়ে চল হারিয়ে যাই থাকলে দূরে হবে না ফিরে আমাকে ছোঁয়ার চান্স तू कर ले मुन्ना तू कर ले मुन्ना चांस पे रोमांस तू कर ले मुन्ना चांस पे रोमांस let's go le one chance पे romance let's go le one chance पे romance मस्ती शुद्ध मस्ती करे जाओ ए राते बिंदास बस रोमांस करे नाओ मस्ती मस्ती शुद्ध मस्ती करे जाओ ए राते बिंदास बस रोमांस करे नाओ अनारकली আমার চুলি
এমন চান্স तू कर ले मुन्ना कर ले मुन्ना कर ले तू कर ले मुन्ना चांस पे रोमांस तू कर ले मुन्ना चांस पे रोमांस Let's get him on the chance पे romance 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 awesome ছি 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 আমি অবাক হয়ে যাচ্ছি তোমার স্পর্ধা দেখে একটা লোয়ার ক্লাসের ছেলেকে নিয়ে এত কিছু আর তুমি ছি আর তুমি কি ভেবেছো ওই ছেলেটাকে আমি মেনে নেব তোমার সঙ্গে বিয়ে দেব ওই ছিয়ের ছেলে এত বড় স্পর্ধা নো নেভার আই কিল হিম বাট মামি আই লাভ হিম ওকে ছাড়া আমি বাঁচবো না তাই তো নিশ্চয়ই তাই বলবে বেবি এই পৃথিবীটা যতটা রঙিন দেখছো ততটা কিন্তু নয় আমাদের একটা স্ট্যাটাস আছে সোসাইটিতে আমাদের মান সম্মান আছে তুমি বড় হয়েছো বলে তোমার যা খুশি তুমি তাই করবে এটা আমরা মেনে নেব আমার ভাবার মধ্যে অনেক কিছু যুক্তি আছে মা অবনী কিন্তু একটা হিরে আমার সিলেকশন যে কতটাই পারফেক্ট সেটা তুমি ওকে 2 দিন স্টাডি করলেই বুঝতে পারবে আর একটা কথা তুমি ভুলে যেও না আমি তোমার মেয়ে সমুদ্র থেকে আসল মুক্তই যে আমি তুলেছি তার প্রমাণ আমি করব ঠিক আছে আমিও দেখছি কি ভাবছো অবনী দত্ত? কোন শিবির, মা নাকি মঞ্জুরি? একদিকে অগাধ প্রাচুর্য, অর্থ, প্রতিপত্তি, আর অন্যদিকে চরম দারিদ্রতা, কষ্ট, বঞ্চনা। স্বপ্ন সফল করতে কোনোদিন পারবে না তোর মা। জীবনের প্রতিষ্ঠার জন্য চাই মঞ্জুরিকে। ওর সাহায্যে এই বিপুল খরচ সামনে উঠে প্রতিষ্ঠা পাওয়া যেতে পারে। না না না, মাকে আঁকড়ে ধরে থাকলে চলবে না। মঞ্জুরিকে চাই, ওর ভালোবাসা উচ্ছল, প্রাণবন্ত। ও আমার জন্য সব কিছু করে দিতে পারে। ওকে আমার চাই। হ্যাঁ, আমাকে স্বার্থপর হতে হবে, চরম স্বার্থপর। আমার স্বপ্ন আমাকে স্বার্থপর হও অবনীত, স্বার্থপর হও। আমি তোমাকে আগেই বলেছিলাম মা, আমি কোনো কাজের চেষ্টা করি। টিউশনি করলেও তো মাস গেলে অনেক টাকা রোজগার হতো। মাঝপথে যে কি করি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা মা, মঞ্জুরিকে বললে কেমন হয়? কে মঞ্জুরি? ও আমার কলেজে পড়ে, বিশাল বড় লোকের মেয়ে। ওর বাবাকে বলে যদি কিছু একটা ব্যবস্থা হতো। কিন্তু বড় লোকের মেয়ে, তোকে অত টাকা দেবে কেন? সেটাও তো ঠিক, তবে ওর বাবা কিন্তু। না না, ঠিক আছে, আমি দেখি আমি কি করতে পারি। দেখো, তবে আমি কিন্তু আমার পড়াশোনার জন্য তোমার উপর নির্ভর করতে পারছি না মা। তুমি মা, সন্তানের জন্য। সন্তানকে মানুষ করতে গেলে অনেক কষ্ট করতে হয়। নিজে কষ্ট পেলে পাও, কিন্তু কখনো সন্তানকে কষ্ট দেবে না। তুমি আমায় বিশ্বাস করতে পারো।
আমি জানি না তুমি আমায় কতটা ভালোবাসো, কিন্তু আমি তোমায় প্রচুর ভালোবাসি। তোমার জন্য আমি জান দিতে পারি। আমি জানি মঞ্জুরি, আই লাভ ইউ। তোমার জন্য আমি সব কিছু ছাড়তে পারি। তুমি শুধু আমার অ্যাম্বিশনটা সাকসেস করার ব্যবস্থা করে দাও। আমি কথা দিচ্ছি, বাবাকে বলে তোমাকে লন্ডনে ইঞ্জিনিয়ারিং পড়ানোর ব্যবস্থা করছি। থ্যাংক ইউ মঞ্জুরি। হচ্ছে নাকি? ছাড়ো ছাড়ো, 50 টাকা ছাড়ো বলছি। সে কি? কেন? এই যে জনসমক্ষে একটা মেয়ে ছেলেকে জোড়াজুড়ি করার জন্য। ছাড়ো, 50 টাকা ছাড়ো। কিন্তু এটা তো ফ্রি জোন। লাভ ফ্রি, কিন্তু জোড়াজুড়ি তো আর ফ্রি নয়। বাহ, জড়াজড়ি করে 50 টাকা, আর যদি চুমু খাই তাহলে কত টাকা? আগে খেলে ফ্রি, ওকে চুম খেলে 100 টাকা। এ নাও 50 টাকা নাও, এখান থেকে ফটো। বেশি কথা বলছি। লাভ ইউ। অবনি ফার্স্ট হচ্ছে। হ্যাঁ। অবনি ফার্স্ট হয়েছে। অবনি ফার্স্ট হয়েছে, ফার্স্ট। আমি ভালো মেয়ে ছিলাম, তুমি থাকতে দিলে কই আমাকে 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 আমাকে। তোমার প্রেমে পাগল হলাম, বাঁচতে দিলে কই আমাকে 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 আমাকে। প্রেম করেছি আমি, বেশ করেছি, মনের কাছে হার মেরেছি। এমন শুধু তোমার সোহাগ চাই, তবে আমি রাজে মরে যাই, রাজে মরে যাই, রাজে মরে যাই, রাজে মরে যাই, রাজে মরে যাই। যেদিকেতে দেখি আমি তোমার দেখা পাই, স্বপ্ন মাঝে দেখি তোমায় কেটে করে হাই। যেদিকেতে দেখি আমি তোমার দেখা পাই, স্বপ্ন মাঝে দেখি তোমায় কেটে করে হাই। আমার মন যৌবনে শুধু তোমার ছোঁয়া চাই, তোমার প্রেমে পাগল মো তোমার সোহাগ চাই। লাজে মরে যাই, আমি লাজে মরে যাই, লাজে মরে যাই, লাজে মরে যাই। তোমায় নিয়ে বাঁধবো আমি আমার সুখের ঘর, হৃদয় মাঝে রাখবো তোমায় অবলব ঘর। তোমায় নিয়ে বাঁধবো আমি আমার সুখের ঘর, হৃদয় মাঝে রাখবো তোমায় অবলব ঘর। তুমি আমার পরশমণি, আমার আপন ছোঁয়, তুমি বোঝো মনের খোদা মনের জোরে। লাজে মরে যাই, আমি লাজে মরে যাই, লাজে মরে যাই, লাজে মরে যাই। আমি ভালো মেয়ে ছিলাম, তুমি থাকতে দিলে কই আমাকে 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 আমাকে। তোমার প্রেমে পাগল হলাম, বাঁচতে দিলে কই আমাকে 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 আমাকে। প্রেম করেছি আমি, বেশ করেছি, মনের কাছে
দুম করে কথা দিয়ে দিলে? এটা কি ছেলে খেলা নাকি? ও লাইফের কোশ্চেন। আজ তোমার অবনীকে ভালো লেগেছে, কাল নাও লাগতে পারে। আমি অবনীকে ভালোবাসি। ভালোবাসি? ভালোবাসা যেন ফ্রিজে রাখা আইসক্রিম, যখন ইচ্ছে হলো ফ্রিজ থেকে বার করে নিলাম আর খেলাম। দেখো মা, ভালোবাসা হলো একটা পবিত্র বন্ধন। বন্ধন? বন্ধনে নিকুচি করেছে বন্ধন। শোনো, আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। খোকা, হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ মা, এই এত টাকা কোত্থেকে পেলি? মঞ্জুরির কাছ থেকে। মঞ্জুরি? হ্যাঁ নিয়েছি তো, কি হয়েছে? তুই তো আমাকে বললে পারতিস। তোমাকে এত টাকা জোগাড় করে দিতে পারতে? এত টাকা জোগাড় করে দিতে পারতে? এত টাকা জোগাড় করে দিতে পারতে? ও মাই গড, আমি তো ভাবতেই পারছি না অবনীর মতো একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, হাইলি অ্যাম্বিশিয়াস, সে এখানে কি করে পড়ে থাকে? সেলাই ফোড়াই করা ছাড়া আর কি করা হয়? এই বাজারে ছোটখাটো জামা সেলাই করে কি আর ছেলে মানুষ করা যায় দিদি? আর তুই একটা বাড়িতে বাসন মাজা কাপড় কাচা কাজ করি। বাসন মাজা কাপড় কাচা মানে ঝিকিরি, মেড সার্ভেন্ট? ও মাই গড! আমি অবনীর মা বলছি। অবনী বাড়িতে আছে, ডেকে দেব? বলবো। মোবাইলটা যে কোথায়? ও, মঞ্জুরি ফোন করেছিল, তোকে ফোন করতে বলেছে। খোকা, এত দামি মোবাইল? মঞ্জুরি দিয়েছে। মোবাইল তো জরুরি, তোমাকে বলে দিতে পারতে। ছি 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 ছি। আমি তো ভাবতেই পাচ্ছি না সোসাইটিতে আমি কি বলবো। হ্যাঁ, কি পরিচয় দেব ছেলেটার? একটা ঝিয়ের ছেলে। সত্যি তো, কি পরিচয় দেবে? বলবে মিস্টার রয় সন ইন ল। লো 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 ক্যাটাগরি, এসব চলবে না, চলবে না। আমি জানি তোমার কেন পছন্দ হচ্ছে না। নিজের মেয়ে সম্বন্ধে অনেক বড় বড় কথা বলো তো। দেখো, আমাদের মেয়ে তো ফেলনা নয়, আমিও নয়, খেলনা। রাগারাই করো না। দেখো, আজকালকার দিনের বাচ্চা তো, অত বেশি ঘাটানো উচিত না। ও যখন পছন্দ করেছে ওখানেই বিয়ে দেওয়া উচিত। উচিত
উচিত অনুচিত আমরা ভাববো। ওকে? সত্যি তো ওকে। আমার মেয়ে মিস্টার রয়ের একমাত্র উত্তরাধিকারিণী। উত্তরাধিকারিণী? উত্তরাধিকারিণী হয়ে সে কিনা একটা ঝিয়ের ছেলের সঙ্গে প্রেম করছে। ছি 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 ছি। ছি 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 ছি। চিছি নয়, শি ইজ আওয়ার নাইস প্রেটি গার্ল। এবং কত বুদ্ধি রাখে বলো। দেখো আমাদের অবর্তমানে আমাদের গাড়ি বাড়ি ব্যবসা কে সামলাবে? সেখানে যদি অবনীর মতো একজন ইমপ্রেশাস বুদ্ধিমান ছেলে থাকে তাহলে আমাদের কত সুবিধা হবে। সাপও মরবে, লাঠিও ভাঙবে না। ছি 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 ছি, কি যা তা বলছো। আচ্ছা বেশ, মানছি মানছি অবনী ভালো ছেলে। ব্যাস ব্যাস, অবনীকে যেমন মঞ্জরির প্রয়োজন আমাদেরও প্রয়োজন। হ্যাঁ, তবে একটা শর্ত আছে। বলো কি শর্ত? শর্তটা হলো অবনীকে ঘর জামাই থাকতে হবে। তাহলে ওর মা পানির জলে ভেসে যাক। খবরটা শুনেছিস? নতুন কোনো খবর? মঞ্জুরি আর ইউ মিন টু সে অবনীর বিয়ে, রাইট? ও অনেক পুরনো হয়ে গেছে। মানুষ কতটা স্বার্থপর হতে পারে। শুধু তোরা জানিস না, মঞ্জুরির বাবা অবনীকে একটা ফ্ল্যাট কিনে দিয়েছে। ওরা তো বিয়ের পর ভাড়ার ফ্ল্যাটে থাকবে। অবনীর মা? আরে পাগলি, একটা ঝিয়ের ফ্যামিলি কি হাই সোসাইটি লোকেদের সাথে বিলং করতে পারে? হোয়াট? আরে তুমি কি হাতের মধ্যে? ওটা কি? দেখি তো ওটা কি। এ বাবা, এ বাবা রে, এ কি হার নিয়ে এসেছো? এই তো আমার বাড়ির চাকর বাকররাও পরে না। তাছাড়া তোমাকে তো নেমন্তন্নই করা হয়নি। বিনা নিমন্ত্রণে ছোট লোকের মধ্যে একটা মেয়ে কি হার নিয়ে খেতে চলে এসেছো? আমি খেতে আসিনি দিদি, মায়ের কর্তব্য করতে এসেছি। পুত্রবধূকে বরণ করা সেটা তো মায়ের কর্তব্য। আমি সেটা করেই এখান থেকে চলে যাব। ড্রাইভারটা কোথায় গেল? ড্রাইভার, আরে বউটান কতক্ষণ? তাতে তোমার কি? হ্যাঁ? তুমি এখানে কেন? ড্রাইভারে খাবার টেনেছিলাম ওকে দেবার জন্য। ওটা ওকে দিয়ে দাও। না না, খাবার আমার চাই না। শুধু একবার শুধু আমাকে ভেতরে যেতে দিন। এই খবরদার, এক পাও ভেতরে যাবার চেষ্টা করবে না। দেখুন, আপনিও তো একজন মা, এত বড় অন্যায় আপনি করবেন না। আমাকে দয়া করে একবার ভেতরে যেতে দিন। আমার কথা তুমি শুনবে না? দারোয়ান, দারোয়ান, इसको निकाल दो। যাও এখান থেকে। এই সর সর সর। মা, খিদে পেয়েছে। যাকে মন আপন ভাবে সে যদি দেয় ব্যথা, দু চোখ জুড়ে বৃষ্টি নামে ভেজে চোখের পাতা, তবু জীবন কান্না মুছে আবার নতুন আশা খোঁজে। মিছের সব মায়ার বাঁধন, এই চাওয়া পাওয়া, এক নিমেষে রং চেহারা চেনা দুনিয়া। ভাঙলো শাখা, মুছলো সিঁদুর, বাঁচব কি নিয়া। কোথায় যে গেল? ধুর।
সরো। এই তো এসে গেছে। আউচ! কি হচ্ছেটা কি? আরে ছাড়ো না। আরে কেউ নক করতে পারে। কি করছো তুমি? তুমি আমার বউ, আমি তোমাকে আদর করবো, 100 বার আদর করবো। ছাড়ো। আহ? তোমাকে এখানে আসতে বারণ করা হয়েছে না? কেন এসেছো? তোমাদের দেখতে এসেছি বৌমা। ব্যাস, দেখা হয়ে গেছে। গেট লস্ট। বৌমা? বৌমা? ননসেন্স। বৌমা বলার অধিকার কে দিয়েছে তোমায়? বৌমা বলার সেই যোগ্যতা আছে? যাবে নাকি সিকিউরিটি গার্ড ডাকবো? যত সব হাওয়াদের গুলো জোটেও এখানে। ইডিয়েট। কেন আসো, কেন আসো বৌঠান? নারীর টানে আসি ভাই। এসো না, এসো না। যতদিন গব্বে ছিল ততদিন নারী সম্পর্ক ছিল। সম্পর্ক নারীর, নারী থেকে ছেড়ার সাথে সাথে সে সম্পর্ক শেষ হয়ে গেছে। এরা এরা মানুষ নয়, এরা মানুষ নয়, এরা মানুষ না বৌঠান। রামু, রামু, কি করছো তুমি এখানে? কখন থেকে তোমায় মা ডাকছে? ও যাও তুমি এক্ষুনি শিগগিরই যাও। যাচ্ছি, যাচ্ছি। কথা মা, কাচ্ছি, আসছে 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 আসছে। কথা মা, মঞ্জুরি, কথা মা, মঞ্জুরি, কথা মা। কোথায় গেলে মঞ্জুরি? ও ডার্লিং, মঞ্জুরি, 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 বলো কি হয়েছে তোমার? কি গো মঞ্জুরি? না, আমি ঠিক আছি। ডক্টর ডাকবো? না, ডক্টর ডাকতে হবে না। তার মানে? আসলে আমি মা হতে চলেছি। ও মঞ্জুরি, আমি খুব খুশি মঞ্জুরি। আই লাভ ইউ। মাঠাগ্রুন, 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 একটা 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 ভালো খবর দিতে এলাম। শুভ খবর। কি? তুমি তুমি ঠাম্মা হতে চলেছো গো, ঠাম্মা। ঠাকুর মুখ তুলে চেয়েছে। একটু रुकिए रुकिए, ভেতরে যাব বাবা। अंदर जाना मना। ও তাহলে তুমি বাবা একবার ভেতরে গিয়ে বৌমা বা তার মাকে বলবে যে অবনীর মা এসেছে, দেখা করবে, একবার ওর সঙ্গে একটু দরকার। যাও না বাবা, একবার গিয়ে বলো না। আরে বৌঠান যে, কতক্ষণ? এই তো ভেতরে আসুন একবার। আসুন 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 আসুন। কে এসেছে রামুদা? বৌঠান এসছেন গো, তোমার শাশুড়ি ঠাকুর। মঞ্জুরির জন্য আয়া রাখতে হবে। হ্যাঁ, সন্ধ্যা অবনীর মাকে রাখতে হবে। ছেলের বউ তো, যত্নতে কম পড়বে না। তবে চোখ কান খোলা রাখতে হবে। মিস্টার রয়কে সব কথা বলতে হবে। রামু আমার ডেকে আনেনি বৌমা, তুমি মা হতে চলেছ, তাই আমি মন্দিরে গিয়ে মায়ের পুজোর প্রসাদ নিয়ে এসেছি। এসো। রাম সিং, ওকে ভেতরে কে অ্যালাউ করলো? मैंने तो उसे रोका था, लेकिन रामू ने। ননসেন্স। আর কোনোদিন যদি এই বাড়িতে না ঢোকে। এত অপমানের পরেও ও যে আমার পুত্রবধূ, আর যে আসছে সে আমার বংশের প্রদীপ। ধরো,
আমার অনেক কাজ পড়ে আছে। এ কি করলে দিদি? এ তো ঠাকুরের প্রসাদ। কোনটা ঠিক আর কোনটা বেঠিক এটা তোমার কাছ থেকে শিখতে হবে। যাও নিজের কাজে যাও। একটা মিত্রকে না হয় বলে দেবো, নার্স পাঠিয়ে দেবে। না, আমি আমি সে কথা ভাবছি না। অবনীর মাকে যদি এ বাড়িতে রাখা হয় তাহলে। খুব ভালো প্রস্তাব, তবে তার আগে অবনীর সঙ্গে একবার কথা বলা দরকার। এ নিয়ে তোমাকে কিছু ভাবতে হবে না, আমি সব ব্যবস্থা করে দেব। রামু কাকা, তাড়াতাড়ি দাও, আমার বেরোতে হবে। তোমার মাকে তুমি নিয়ে আসবে এই বাড়িতে কাজের লোক হিসেবে। কিরে খোকা, তুই আয় ভেতরে আয়। না মা, আয়। ভেতরে যাব না, আমি একটা কথা বলতে এসেছিলাম। এত সংকোচ করছিস কেন, বল। বলছি কি, তুমি কি এখনো বাড়ি বাড়ি বাসন মাজছো? হ্যাঁ, কেন বলতো? মঞ্জুরি প্রেগনেন্ট তাই। তাই ওকে দেখাশোনা করার জন্য একটা ঝিয়ের দরকার। শাশুড়ি মা দেখা করতে বলেছেন। ঝিগিরি করার জন্য। ঝিগিরি করা, তাই তো? ঝিগিরি করার জন্য। ঝিগিরি করার জন্য। দিদি, অবনী নিশ্চয়ই তোমায় কিছু বলেছে। হুম, তোমার বৌমার তো বাচ্চা হবে, তাহলে আর দেরি করে কোনো লাভ নেই। আজ থেকেই এখানে কাজে লেগে যাও। আচ্ছা। 10 বাড়ি ঘুরে ঘুরে গতর খাটানোর কোনো দরকার নেই। তাছাড়া এটা তো তোমার পরের বাড়ি নয়। লুকিয়ে চুরিয়ে ছেলে ছেলের বউকে দেখার থেকে এখানে কাজ করলে রথ দেখা, কলা বেচা দুই হয়ে যাবে। হ্যাঁ, তা মাইনে কত নেবে? মাইনে? কি বলছেন দিদি? নিজের বাড়িতে কাজ করে কেউ মাইনে নেয়? ও মা, তাহলেও তো না। তাছাড়া বৌমার দেখাশোনা করার জন্য তো একটা লোক দরকারি, তাই না? দেখো, পরে যেন আবার মত পাল্টিও না। আর হ্যাঁ শোনো, রাত্রিরে তোমাকে আর বাড়িতে ফিরতে হবে না। আমাদের গেস্ট রুমের পাশে একটা ঘর আছে, ওটাকে ঝাড়মুছ করে নিজের থাকার মতো ব্যবস্থা করে নিও, কেমন? রামু, হ্যাঁ, ঘর দোরগুলো ভালো করে ছাড় দাও। কাজে কিন্তু একদম ফাঁকি দেবে না, মনে থাকে যেন। দিলে তো জুতোটা 12টা বাজে।
উফ! যাও, এটাকে ভালো করে মুছে রেখে তুলে এসো। যাও বলছি। কি এইভাবে কেউ নিয়ে যায় নাকি? 2 হাতে ভালো করে নিয়ে যাও। জানো এর দাম কত? 7,000 টাকা। Disgusting. যাও। দাঁড়াও। এ কি? এটা বাসন মাজা হয়েছে? চতুর্দিকে এঁটো কাটা লেগে আছে। এইরকম মাজা বাসন দিয়ে আমাদের খাওয়াবে? হ্যাঁ? অন্য জায়গায় কাজ করতে কি করে? হ্যাঁ, কিভাবে তারা তোমায় মাইনে যেত, নাকি অন্য কোনো ভাবে? হ্যাঁ, আমি সব বুঝি। সন্ধ্যা, সন্ধ্যা, ও মা গো, তুমি এখন খাচ্ছ? আমাকে কে চা দেবে? আপনি ঘরে যান, আমি এক্ষুনি নিয়ে আসছি। কি কাণ্ড, যত সব। আমি হলপ করে বলতে পারি এটা রামরু কাঁচা নয়। দেখো কি আমি পুরো সেন্সে বলছি, বেটা দামি করে লন্ড্রি থেকে কাটছে, নিজের বলে চালাচ্ছে। গেল কোথায় বেটা? সারাক্ষণ তো বাইরে বাইরে টোটো করে ঘুরে বেড়ায়। দাঁড়াও, দেখাচ্ছি, আজই দেবো তার। না, বিদায় করবো বেটাকে। না, তোমার তো বিয়ে করতে হবে। যা করবার আমি করব। কি আশ্চর্য, ছাটাই করার একটা সুযোগ আমি পাবো না দিননি। সব কটাকে তো তুমি দাঁড়িয়েছো, একটা চান্স অন্তত আমি পাই। নো, নেভার। কি ব্যাপার বলো তো? কি ভাবো সব সময়? না মানে মা। মা? সব সময় মা মা করে কেন? তোমার মা তোমায় জন্ম ছাড়া কি দিয়েছে? বাড়ি, গাড়ি, স্ট্যাটাস, যশ, খ্যাতি, শিক্ষা কে দিয়েছে তোমায় আমি ছাড়া? হ্যাঁ, মা। আমি তোমায় ভালোবেসে তোমার স্বপ্ন আমি সার্থক করেছি। আমি যদি না থাকতাম আজ তোমায় সমাজ কি নামে জানতো? ভিখারির ছেলে বলে। সোসাইটিতে যদি থাকতে হয় আমার কথা অনুযায়ী থাকতে হবে, বুঝতে পারলে? মন থেকে মায়ের ছবিটা মুছে ফেলো। It's my order. এটা কি ব্যাপার? আজ বাদে কাল মঞ্জুরির বাচ্চা হবে, আর অবনীকে তুমি হায়দ্রাবাদে পাঠাচ্ছ? আমি আর পাঠাচ্ছি কোথায় ডার্লিং? অফিসের কাজই ওকে যেতে বাধ্য করছে। তা সেটা 2 দিন পরে হলে হতো না? টেন্ডার তো আর আমার মেয়ের বাচ্চা হওয়ার জন্য বসে থাকবে না। আর আমি যেহেতু শরীরটা আমার ভালো যাচ্ছে না, অবনী ইজ নাও ফিটেস্ট ফর দিস জব। যাও যাও যাও, দেখো বেরোলো কিনা। সত্যি আশ্চর্য, তোমাকে নিয়ে আর পেরে উঠি না।
খোকা, মা, সাবধানে যাস। থাক থাক, সাবধান। সাবধান। সাবধানে। দুঃখা দুঃখা। ছেলেকে সোহাগ দেখানো হচ্ছে, হ্যাঁ? সোহাগ বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? কি ব্যাপার? এ আবার কি? খবরদার, খবরদার, তুমি মিষ্টি খাবে না, ব্লাড সুগার হবে। কিচ্ছু হবে না। কি কিচ্ছু হবে না? এই, কি আপনি বানিয়েছেন? বলুন এটা কি? বলুন বলুন। এটা তো লাড্ডু। বিয়ের পরে তো রান্নাঘরে ঢুকলে না এর মর্ম বুঝবে কি? একটা খেয়ে দেখো। দেখি ডিশটা দেখি, একটাই হবে। এই না, তুমি মিষ্টি খাবে না, ডাক্তারের বারণ আছে। ডাক্তার কখন বারণ করেছে? আর তাছাড়া বিয়ারের হাতে তৈরি লাড্ডু যা খেতে না, যাই বলুন আপনার রান্নার হাত কিন্তু দারুণ, জাদু আছে হাতে। আমি তো বিয়ের পরে এ বাড়িতে খাওয়া দাওয়া করতাম না, করতাম, কিন্তু আপনি আসার পর থেকে। তোমার লেকচার শেষ হয়েছে? কাজের লোককে বেশিক্ষণ আটকে রাখা আমি ভালোবাসি না। আমিও না। বেয়ান, আমি বলি কি, আপনি বরং আজকে ওই মুড়ি ঘন্ট করুন, তার সঙ্গে শুক্তো, ওই নারকল ছড়িয়ে দিয়ে। না না, শুক্তো মাগো, ইস, এটা মানুষে খায় নাকি? তার চেয়ে তুমি এক কাজ করো, তুমি আজকে চিকেন তন্দুরি বানাও। চিকেন তন্দুরি? মাংস পোড়া। কেনে তুমি সেই আদিম যুগে থেকে গেলে, যেখানে মানুষ মাংস কাঁচা ভাবে ঝলছে খেত। ওই একই কথা, মানে চিকেন তন্দুরি। না, একই নয়, একই হলো না। শুক্তো, কলাইয়ের ডাল, সেই আদিম যুগের লোকের মতো। ইস, পোস্ত চচ্চড়ি, এ মাগো মা, ছি। হিংসে হচ্ছে, বুঝলেন না? হিংসে? হোয়াট ডু ইউ মিন মিস্টার রয়? হিংসে? শুনুন, আমি বলছি কি। তুমি কি বলবে? তুমি বলে দেবে আমার হাজবেন্ড কি খাবে? বাহ 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 বাহ, চমৎকার চমৎকার। ভেতরে ভেতরে এইসব চলছে না, আমি সব বুঝতে পেরেছি। ছি 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 মিস্টার রয়, এই তোমার টেস্ট? আমাকে সবাই রায় বাহাদুর বলে, টেস্টে বাহাদুরি আছে বলেই না। না, নেই। সত্যি যদি তোমার টেস্ট থাকতো, তাহলে এইরকম একটা মেড সার্ভেন্টের সঙ্গে। ছি 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 ছি। এসব কি বলছেন? তুমি থামো। ভেবেছো আমি কিছু বুঝি না? না, আমি সব বুঝি। তোমার এই রূপ, যৌবন, এইসব দিয়ে বাড়ির কর্তাদের কিভাবে বশ করতে হয় সেটা খুব ভালোভাবে শিখেছো। তবে আমার কথাও তুমি শুনে রাখো, তুমি যদি আমার স্বামীকে বশ করতে চাও, তাহলে তুমি তোমার ছেলে মরা মুখ দেখবে। নিমেষে হইল সাদা রঙিন দুনিয়া, ভাঙলো শাখা, মুছল সিঁদুর, বাঁচব কি নিয়া? যাকে মন আপন ভাবে, সে যদি দেয় ব্যথা, দু চোখ জুড়ে বৃষ্টি নামে, ভেজে চোখের পাতা, তবু জীবন কান্না মুছে আবার
শাখা মুছলো সিঁদুর বাঁচব কি নিয়া এক নিমেষে হইল সাদা রঙিন দুনিয়া ভাঙলো শাখা মুছলো সিঁদুর বাঁচব কি নিয়া। বৌঠান, বৌঠান, বাজারটা ধরো। বৌঠান, আরে বাবা সব গেল কোথায়? বৌঠান, বলি বাজারটা ধর। আশ্চর্য, ও বৌঠান। গিন্নিমা, গিন্নিমা, বৌঠান, 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 গিন্নিমা, গিন্নিমা, বৌদি খুঁজে পাওয়া যাচ্ছে না, গিন্নিমা, গিন্নিমা, বৌদি খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও। গিন্নিমা, গিন্নিমা কোথায় আছে গো সব? বৌঠান, বৌদি খুঁজে পাওয়া যাচ্ছে না, গিন্নিমা, বৌদি খুঁজে পাওয়া যাচ্ছে না। মিস্টার সান্যাল, গুড মর্নিং। হ্যালো, কি বললেন? হ্যালো, আশ্চর্য, মা তোমাকে এই অবস্থা ছেড়ে দিয়ে চলে গেল। তোমার মাকে থাকতে বললাম, তা তোমার মা কিনা তুমি চলে যাওয়ার পরেই এখান থেকে চলে গেল। বলে কিনা ওই বাড়িতে কি গন্ডগোল হয়েছে, সেখানেই থাকতে হবে। আমরা আপনজনদের থেকে ওই বাড়ি তার কাছে বড় হলো। আমার একাই সবকিছু সব কাজ করতে হয়। মা আমার পাশে থাকলে কত ভালো হতো। দাদাবাবু, দাদাবাবু, এই নিন, চা। কি গো রামুদা, হ্যাঁ তুমি কি করে বুঝলে বলো তো এখন আমার চা খাবার ইচ্ছে হয়েছে? এই তো যে কেউ তোমার মুখ দেখে বলে দেবে। যা বেজা মুখে বসে আছে না, যে কেউ বুঝে যাবে। বাবা, তুমি তো দেখছি অ্যাস্ট্রোলজার হয়ে যেতে পারো। মুখ দেখলেই বলে দিতে পারো কার কি দরকার। আচ্ছা, বলো তো এখন আমার কি প্রয়োজন? আরে বাবা, আমি কি ভগবান যে তোমার ভাগ্য আমি গড়গড়িয়ে বলে যাবো? তাও একবার চেষ্টা করে দেখো না। এই মরেছে। আচ্ছা, এখন কটা বাজি? 8:30। এখন তোমার দরকার না গরম গরম ফুলকপি লুচি আর আলু ভাজা। ও মাই গড, তুমি তো দেখছি জ্যান্ত ভগবান। আমার সত্যিই খুব খিদে পেয়েছিল গো। তাহলে বসো, আমি এখনই তোমার খাবার নিয়ে আসছি। তোমাদের তো মাকাই আছে, শুধু ভাজতে যা বাকি। আরে দাঁড়াও দাঁড়াও, এত তাড়াহুড়ো করতে হবে না। আরে বাবা, দাঁড়ালে কি হবে? কর্তা মা এক্ষুনি হাঁকাকে শুরু করে দেবে। এক্ষুনি ডাকলো বলে। তবে তোমার সঙ্গে আমার দুটো কথা আছে। আমারও আছে গো। মানে? তুমি জানো না, আমার বুকের মধ্যে ঝড় বইছে। কেন? আমি যখন বাইরে ছিলাম তখন আমার মা নিজের স্বার্থের জন্য বাড়ি ছেড়ে চলে গেল। ভুল দাদাবাবু, ভুল। তোমার চিন্তা ভাবনা একেবারেই ভুল। মানে? তোমার মা হচ্ছে সাক্ষাৎ দেবী মা। তার নামে বাজে কথা বলো না দাদাবাবু। তাহলে কেন আমার মা আমার গর্ভবতী বউকে এভাবে রেখে চলে গেল? তোমার মা এমনি এ বাড়ি ছেড়ে যায়নি। তোমার মাকে তোমার শাশুড়ি মা এ বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। দাদাবাবু,
আমি হাত জোর করছি, আর আমি কিছু বলতে পারবো না, আর আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। আমি তোমার খাবারটা রেডি করছি, আমি তো খাবারটা রেডি করছি। আরে মুখ থেকে বার করে দিচ্ছিস কেন? খা। ও বড় হয়েছিস, এবার নিজে নিজে খাওয়া শুরু কর। আরে তুমি না খাইয়ে দিলে না মা, আমার হজমই হবে না, আমার হজমই হবে না, হজমই হবে না। এখন তুমি করো, আর পরে তো রাজরানী হয়ে খাবে। সেই আশা থেকে করতে যাচ্ছি, সেই আশা থেকে। এই ছিল কি হয়েছে? তুই তো আমাকে বললে পারতিস। তোমাকে এত টাকা জোগাড় করে দিতে পারতে? মঞ্জুরি প্রেগনেন্ট, তাই ওকে দেখাশোনা করার জন্য একটা ঝিয়ের দরকার। কি হলো বলো তো? সারাদিন তো অফিসে কাজ করো, বাড়িতেও রাখো এবার। ওকে 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 বাবা। এই, মনে হলো কিছু বললো, দেখো। হ্যাঁ তাই না? খুব আনন্দ হচ্ছে। আমার কি মনে হচ্ছে জানো? কি? আমার মনে হচ্ছে আমাদের ছেলে হবে। ছেলে হোক মেয়ে হোক, ইট ডাজ নট ম্যাটার। হুম। আমার শুধু ইচ্ছে কি জানো, হুম। যেই আসুক জীবনে যেন অনেক বড় হয়। তাই? সত্যি? হ্যাঁ সত্যি। মাঠাগরুন, 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 একটা ভালো খবর দিতে এলাম, শুভ খবর। কি? তুমি ঠাম্মা হয়েছে গো, ঠাম্মা। ঠাকুর মুখ তুলেছে। ছেলে কোথায়? মায়ের কাছে। হ্যালো। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি যাবো 6টা সাড়ে কি সুন্দর লাগছে না? ঠিক আছে। বাবলি বাবলি। May I come in, Dad? Oh, coming, my son. বসো। কলেজ যাওনি? কলেজ থেকেই আসছি, একটা স্পেশাল কাজ আছে তোমার সঙ্গে। ও আচ্ছা, কি কাজ বলো তো? ব্যাপারটা ভেরি ভেরি সিরিয়াস। যা বলার তাড়াতাড়ি বলো, আমারও প্রচুর কাজ আছে। এবছর আমি কলেজ সোশ্যালের সেক্রেটারি হয়েছি। বাহ, কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। আর এই কলেজ সোশ্যালে ডেলিগেট গেস্ট নিয়ে তাও ধরো 1000-2 আচ্ছা। রয়্যান দত্তা কোম্পানি এদের জন্য মিষ্টি প্যাকেটের ব্যবস্থা করবে। কনগ্রাচুলেশন রিটার্ন। ও, আর এই ব্যবস্থার জন্য রয়্যান দত্তা কোম্পানির এমডি মিস্টার অবনী দত্তকে কলেজ কর্তৃপক্ষ প্রধান অতিথির আসনে মনোনীত করেছে। তোর এলেম আছে মাইরি, এক চান্সে কিভাবে পটালি বলতো? এটাই তো, বিজনেস ইজ বিজনেস, ফাদার ইজ কাস্টমার। এইবারের প্রোগ্রামটা ফাটাফাটি হবে। গত 5 বছরে যা হয়নি তা এবছরেই হবে। আরে পরিবর্তন চাই, পরিবর্তন। সেরকম এলেম নেই,
না হলে কুমার শানুকে দিয়ে প্রোগ্রাম করাতাম, যা আমাদের কলেজের ইতিহাসে নেই। সেটা ঠিক আছে, কিন্তু আগের কমিটির বনিয়াদ দেবা কোনো ঝামেলা পাকাবে না তো? আরে ওরা তো জেরে জেরে ভাগ করে দিয়েছে, এবার বুঝবে কত ধানে কত চাল। শোন, আমার নাম আশিস দত্ত, বেশি চালাকি করতে গেলে ওরা উড়ে যাবে। কাজটা কিন্তু ভালো করছিস না আশিস। কোন কাজটা? এ বনি, দেবা কিসের কথা বলছে রে? আপনি কিসের কথা? ন্যাকা, প্রতি বছর এই সোশ্যালটা না আমাদের হাতের মুঠোয় থাকে। এবছরও থাকতো যদি ঠিকঠাক করতিস। আর দেবা, লাস্ট ইয়ারের সোশ্যালে না তুই ট্রেজারার ছিলি, ওটার হিসেবটা এখনো সাবমিট হয়নি। ওটা চৈতালির কাছে সাবমিট করবি। কিসের হিসাবে? কিসের হিসাব? আজ পর্যন্ত না এই দেবাকে কেউ হিসাব চাইতে সাহস করে নেবে। আমি সেক্রেটারি হিসাবে চাইছি। আপনি দেব না, যদি কিছু করার থাকে করে নে। শোন বনি, আমি হাতে চুড়ি পরে বসে নেই। কাকে চোখ রাঙাচ্ছিস রে? কাকে? শালা মারবো কোটকা ক্যান্টিনে, পড়বি গিয়ে ডাস্টবিনে। আমার নাম আশিস দত্ত, তোদের মতন 2-10টা আমার জুতো পালিশ করে রে। আচ্ছা, এত রূপ তোর? তোকে যদি না ফাঁসাতে পারি না তো আমার নামও দেবা নয়। দেবা কলেজে নয়, যা করার বাইরে গিয়ে হবে। এখনই চল, দেখে নেবো তোকে। দেখে নেবো। ওরা কি ভেবেছে আমরা মুখ বুঝিয়ে বসে থাকবো নাকি? ছেড়ে দে আশিস, ছাড়। হ্যাঁ হ্যাঁ, আমার মাথা ঠান্ডা, তোরা বস বস। তোর চিন্তা করণের কোনো কাম নাই। আমরা তো সবাই রয়েছি। এত মাথা গরম ঠিক করলে আছে। হয়? কি ভেবেছে ওরা? আশিস প্লিজ কুল ডাউন। ওরা কি ভেবেছে ওদের ভয়ে আমি সবকিছু ছেড়ে দেবো? বেশি রুয়াবি মারলে মেরে সালাদের ন্যানো বানিয়ে দেবে। ঠিক কইছস। আমায় চেনে না। ছাড় ওসব, ছাড়, বাদ দে। কালকের প্রোগ্রামটা হচ্ছে তো। ওই পরীক্ষা দেখ। এই মালচার 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 তাড়াতাড়ি মালচার। দে না দে না, টাইম নেই, হাতে টাইম নেই। দাদা বের কর, তাড়াতাড়ি বের কর। এই কি হচ্ছে? এটা অন্যায় তো। নালে যেতে পারবি না। দাদা পেঁয়াজি হচ্ছে। এই বের দাদা, বের কর। দাদা এটা রাখ, মাল বের কর। এই নিন। এই বে, এই দিক দিয়ে যা। ওরা জলে ফেলে দিয়েছে। ওই হাতটা বের কর। বের কর। এই নি, এটা নিয়ে নিন। দেখে ভিখারি মনে হচ্ছে না। বেশি কথা বল। এই এলাকায় শান্তিতে থাকতে গেলে, শান্তিতে অটো চালাতে গেলে শ্যামলদাকে তোলা দিতেই হবে। বের কর, বের কর। চল চল চল। ওই কেবে দেখি তোমারটাকে। কি ব্যাপার? রাস্তায় কি হচ্ছে? নেড়া পড়া হচ্ছে। মালটা নতুন বলে মনে হচ্ছে। তো কোথায় যাবেন? সামনে আমার সাইটে কাজ হচ্ছে। সাইট? ও, রয়ন দত্ত। তো আমি ওই কোম্পানির এমডি। রাস্তা ছাড়ুন। রাস্তা তো ছাড়া যাবে না, রাস্তা করে নিতে হবে। আর সেটা ক্যাশ আমি ক্যারি করি না, আর সামনে কাছাকাছি এটিএমও নেই। ঠিক আছে, ওটা কখন কোথা থেকে আদায় করতে হবে সেটা আমি জানি। ওই মালটাকে যেতে দে। চল ফট। কি হলো সন্ধ্যা? এসব সেলাই ফোড়াইয়ের কাজ বোধহয় আমি আর বেশি দিন করতে পারবো না। মানে চোখের যা অবস্থা, কিছু দেখতেই পাচ্ছি না ভালো করে। কি করবে? আমার হাতে তো তেমন কোনো কাজও নেই। না না দিদি, তুমি এসব নিয়ে একদম ভেবো না। আমার মতো অসহায় মহিলার জন্য তুমি যা করেছো, আমি তা কোনোদিনও ভুলবো না। আমার জন্য তোমাকে কোনো কাজ খুঁজতে হবে না। আমি ঠিক একটা ব্যবস্থা করে নেবো দিদি, কোনো চিন্তা করো না তুমি। একটা কিছু করো গুরু, না হলে তো কলেজের কোনো পজিশনই থাকছে না। কলেজের সমস্ত তোলা বন্ধ করে দিয়েছে ওই শালা আশিস।
আবার বলে কিনা ভেঙে ডাস্টবিনে ফেলে দেবে। এত বড় সাহস! মালটার কোনো ফটো আছে? ইয়েস বস। এই যে বস। অবনী দত্তর ছেলে আশিস দত্ত, এম আই কারেক্ট? ইয়েস বস, মালদার পার্টি। আর বলবেন না। চলো ঠাম্মা, আমি তোমাকে ডক্টরের কাছে নিয়ে প্লিজ চলো। আমি কোনো কথা শুনতে চাই না। বসো বসো, তোমার একটাও কথা আমি শুনতে চাই না। বসো। ব্যাগটা বসো বসো। ও মাই গড, হোয়াট আই হ্যাভ ডান। ইশ, এরকম করা ঠিকই হয়নি। চলো চলো, কিছু হয়নি। ডক্টরের কাছে যাবো, আমি কোনো কথা শুনবো না। सलाम साहब। তোমার এত বড় সাহস, আমার অফিসে ঢুকে তুমি আমার কাছ থেকে হত্যা উসুলি করছো? এই এলাকায় শান্তিতে ব্যবসা করবার জন্য সবাই শ্যামলদাকে তোলা দিয়ে থাকে, আপনাকেও দিতে হবে এভরি উইক 10,000। তোমার কথা বলা শেষ হয়েছে? হ্যাঁ, কথা শেষ হয়েছে, কিন্তু মালটা এখন পাইনি। ওটা দিয়ে দিন। ইউ শাট আপ! আরেকটা কথা বললে না পুলিশ কমিশনারকে ডেকে লকআপে ঢুকিয়ে দেবো। কাজটা কিন্তু ভালো হচ্ছে না। নেক্সট টাইম আমার অফিসে আসলে বুঝতে পারবি অবনী দত্তকে। বুঝতে পারলি কিছু? যাচ্ছি। কাজটা কিন্তু আপনি ভালো করলেন না। আস্তে ঠাম্মা, আস্তে আস্তে। ঠিক বসো আছে, বসো। ঠিক আছে। না না, কি লাগেনি তো? না না, ঠিক আছে। কি ব্যাপার সন্ধ্যা? হ্যাঁ, কি হয়েছে? ছেলেটা কে? ওই পথে দেখা হয়ে গেল। সে এক নাটক। দোষ আমারই, অন্য মনস্ক হয়ে গাড়ি চালাতে গিয়ে ধাক্কা মেরে দিয়েছি। কোথাও লাগেনি তো? না না না, লাগেনি। আরে ওই তো আমাকে গাড়ি করে নিয়ে এলো বাড়িতে। ব্যাট করে আর বেরিও না। কি দরকার বেরোবার? কোথায় গো? ওই একটা বাড়িতেই তো কাজ করি, শ্যামল বাবুর বাড়িতে। নেহাত পোড়া পেটের জন্য একটা, আর তো পারছি না কাজ করতে। ঠিক আছে, তোমরা কথা বলো, আমি ও বেলায় আসবো। আমি চলি ঠাম্মা। ঠাকুমা, এইসব ন্যাকামি আমার একেবারে পছন্দ হয় না। এটাকে তুমি ন্যাকামো বলছো মাম? তাছাড়া কি, একটা আননোন বেগার্সকে এভাবে গাড়িতে লিফট দেওয়া কত রিস্ক। তাছাড়া তোমাকে ব্ল্যাকমেল করতে পারতো। তোমরা মিছিমিছি ব্যাপারটাকে জটিল করছো। পরিস্থিতি সেরকম ছিলই না। আর তাছাড়া মানুষটাকে দেখে মনে হলো খুবই গরিব, অভাবী মানুষ। ওটাই তো, অভাব বলেই যত সব সমস্যা। ওই অভাব থেকেই না সব ক্রাইম তৈরি হয়। ভাগ্য ভালো কিছু হয়নি। কিছু হবেও না, সমস্যাটা তোমরাই তৈরি করছো। কি হলো, উঠে পড়লে? আমার খাওয়া শেষ। মানে? সে কি, সবই তো পড়ে রইল। তোমাদের কথাবার্তায় আমার পেট ভরে গেছে। মানে? একটা কথা জেনে রাখো ড্যাড, বড় বাড়ি, দামি গাড়ি আর মোটা ব্যাংক ব্যালেন্স থাকলে বড় মানুষ হওয়া যায় না। নিজের মানসিকতাকে তৈরি করতে হয়। আর গরিবকে তুচ্ছ তাচ্ছিল্য করে আজ পর্যন্ত কেউ বড় মাপের মানুষ হতে পারেনি। তার মানে তুমি কি বলতে চাইছো আমরা সঠিক কথা বলে অন্যায় করেছি? ন্যায় অন্যায়ের বিচার তো উপরওয়ালা করবে, মানুষ তো কোন ছাড়। আশিস, তুমি একটা ভিখারিকে গাড়িতে লিফট দিয়ে এমন কিছু একটা উদারতার পরিচয় দাওনি, বরং বিপদই আনতে চলেছিল।
ড্যাডিকে বড় বড় জ্ঞান দিলে? ননসেন্স। আরেকটা কথা না বলে পাচ্ছি না। গরিব হওয়া সোজা, বড়লোক হওয়া অত সোজা নয়, বুঝতে পারলে? ওয়াও, ব্র্যাভো ব্র্যাভো মাই সুইট মাদার। একটা সহজ সাধারণ জিনিসকে কত সহজে তোমরা জটিল করে তুলতে পারো। স্যালিউট। চললাম। ছোটবাবু, কি 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 চাই তোমার? না কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, কিন্তু কিন্তু কি কিন্তু? কেন মিছিমিছি মাথা গরম করছো? উফ, দেখো দেখো, তুমি নিজে কষ্ট পাচ্ছ, আবার আমাকেও কষ্ট দিচ্ছ। তাতে তোমার কিসের কষ্ট? বোঝো কাণ্ড। আজকে বাড়ির ছোট কর্তা রাতভর এখনো পর্যন্ত মুখে দানাটাও কাটলো না, সেখানে আমি আমি কি করে খাই বলো তো? আচ্ছা রামু কাকা, আমি একটা গরিব মানুষকে হেল্প করে কি ভুল করেছি তুমি বলো তো? না, কোনো অন্যায় করনি, ঠিক কথাই তো। আর গরিব মানুষের দুঃখ গরিব মানুষই বোঝে, বড় লোকেরা নয়। ঠিক বলেছো, কিন্তু বাবা মা কেমন বিহেভ করলো তুমি দেখেছো? জানি, সব জানি, সব শুনেছি। তবে বলো, আমি এই গরিব মানুষটাকে হেল্প করে কি কোনো ভুল করেছি? ওটা যদি আমার নিজের কেউ হতো? এতদিনে তুমি একটা মনের মতো কথা বলেছ। তবে তোমাকে একটা কথা বলি, তোমার ওই ঠাম্মাকে তুমি একটু দেখো। নিশ্চয়ই নিশ্চয়ই দেখব। আমি নিজের ঠাম্মার আদর জীবনে পাইনি, এই কুড়িয়ে পাওয়া ঠাম্মার আদর আমি নিয়েই ছাড়ব। একটা কথা বলো তো, সেই সকাল থেকে মানে কাল থেকে আমি কিছু খাইনি, আর তোমরা কিছু বলছো না, দিচ্ছ না। আমি যাচ্ছি, হাত পা ধুয়ে আসছি। তুমি গরম গরম লুচি আর বেগুন ভাজা বানিয়ে রাখো, ঠিক আছে? ওই ওই বৃদ্ধা অবনী মা নয় তো? সত্যি ঠাকুর, ঠাকুর ছোটবাবুর জন্য ঠাম্মাই হয়। ঠাকুর, ঠাকুর তুমি তুমি দয়া করো ঠাকুর। ঠাকুর ছোটবাবুর সঙ্গে তার ঠাম্মার যেন দেখা হয়, যেন দেখা হয়। ঠাকুর দয়া করো, দয়া করো ঠাকুর, তুমি দয়া করো। বাবা, রাগ কমেছে? তোমার মা যেটা বলেছেন সেটা তোমার ভালোর জন্যই বলেছেন। ওয়াও, তুমি কি মমের হয়ে উকালতি করছো? একটা বয়স্ক মহিলা আমার গাড়ির সামনে এসে পড়লো, তাকে আমি লিফট দিয়ে দিলাম। কত বড় অপরাধ করে দিয়েছি না আমি? আমি ওটা তোমার অপরাধ বলে বলছি না, কিন্তু তুমি যে সিদ্ধান্ত নিয়েছো সেটা ভুল সিদ্ধান্ত। তোমার মায়েরও একই মত। ওয়াও, সিরিয়াসলি বাবা, আমি তোমার কথা মানতে পারছি না। আমার বিবেকে, আমার হিউম্যানিটিতে লাগছে। আমি সত্যি বলছি, আমি তোমাকে কোনো কথা দিতে পারছি না, কারণ ওই মহিলাই আমাকে পাবলিকের মারের হাত থেকে বাঁচালো, আর তুমি বলছো ওকে আমি দেখবো না? কি বলতে চাইছো তুমি? আমি ঠিকই বলছি বাবা। ওই বয়স্ক মহিলাই পাবলিকের সামনে আমাকে বলল যে আমার কিছুই হয়নি। ও, তার জন্য পাবলিক তোমাকে ছেড়ে দিল না? হ্যাঁ। আচ্ছা, তার জন্য বাধ্য হয়ে তুমি ওই মহিলাটাকে লিফট দিয়েছো? বলতে পারো কিছুটা বাধ্য হয়ে, কিছুটা বিবেকের তাড়নায়। ঠিক আছে, ভবিষ্যতে যেন এরকম না হয়। আমি সিরিয়াসলি তোমাকে কথা দিতে পারছি না বাবা। কেন? ওনাকে দেখে আমার ঠাম্মার কথা মনে পড়ে। সত্যি বলছি বাবা, ঠাম্মাকে তো আর কখনো দেখিনি। পাগলামোর কিন্তু একটা সীমা আছে আশিস। তোমার মা যা বলেছেন ঠিকই বলেছেন। শোনো, কিছু কিছু বেগারদের না বশীকরণ করার ক্ষমতা থাকে। তোমার মায়ের অর্ডার, তুমি ওই বয়স্ক মহিলার সাথে একদম মিশবে না, and that's an order. I hope you understand that. হ্যাঁ?
দেখা করবই করব। আই উইল ডেফিনেটলি মিট ইউ। বললেই হলো। ঠাম্মা, ও ঠাম্মা কোথায়? তুমি কেমন আছো ঠাম্মা? ভালো আছি। আমি সেদিন থেকে ভাবছিলাম তোমার সাথে দেখা করতে আসবো। বেশ করেছিস। তুমি ভালো আছো তো ঠাম্মা? হ্যাঁ ভালো আছি। নাও খাও, আমার হাতের বানানো, খেয়ে দেখো। লাড্ডু, বাহ দারুণ। বাড়িতে তো এসব পাই না। রান্নার লোকের হাতে বানানো খাবার খেয়ে দিন কাটে। তুমি বুঝি লাড্ডু খেতে খুব ভালোবাসো? তোমার বানানো লাড্ডু খেয়ে লোভ আমার আরো বেড়ে গেছে। আমি আবার আসবো এখানে লাড্ডু খেতে। আচ্ছা ঠাম্মা, লাড্ডু খেতে কিন্তু আবার আসবো। এটা তো তোমার নিজের বাড়ি। বিলিভ মি ঠাম্মা, আই উইল সিরিয়াসলি ডু সামথিং ফর ইউ। আচ্ছা আসছি আমি। আয় সাবধানে। তা হ্যাঁ রে, তোর বাবার নাম কি? অবনী, অবনী দত্ত। বাই ঠাম্মা। তোর বাবার নাম কি? অবনী, অবনী দত্ত, অবনী দত্ত, অবনী দত্ত। ওই শালা অবনী দত্তকে আমি ছাড়বো না বস। বলে কি না হপ্তা দেবো না। বেশি কিছু বললে আবার পুলিশ এসপিকে দিয়ে ছেলের ঘাড়ি টানাবো। ছাড়। আগমাস, আজ বাড়ি যাও। ঠিক আছে বাবা। অবনী দত্তের পুরো ব্যাকগ্রাউন্ডটা আমার চাই। ঠিক আছে বস, পেয়ে যাবে। এটুকু খবর আছে, ও শালা নিজের বাবা মাকে ছেড়ে শ্বশুর বাড়িতে ঘর জামাই হয়ে আছে। কি ব্যাপার মাসি, কিছু বলবে নাকি? না না বাবা, কিছু না। কতদিন বলেছি না আউটসাইডারদের সামনে কোনো কথা বলবি না। যাক, অবনী দত্তের একটা ব্যবস্থা করতে হবে। রাগটা যায়নি বুঝি? বাবা, এটা কোনো রাগ অভিমানের ব্যাপার না। প্রশ্ন হচ্ছে হিউম্যানিটি, যেটা তুমি বুঝতে পারছো না। কিসের হিউম্যানিটি? বাহ 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 বাহ। দাদু মারা যাওয়ার সময় সব দায়িত্ব, সব সম্পত্তি তোমাকে দিয়ে গেছে। তুমি এই বাড়ির গার্জেন, তাতেও তোমার এত প্রবলেম। সো হোয়াট? যেখানে তুমি সব আর তোমার গর্ভধারিণী মা মানে আমার ঠাম্মা, তাকে তোমার একবারও মনে পড়ে না ড্যাড? তার কোনো জায়গা নেই এ বাড়িতে। কেন কেন ড্যাড? আমি কি করবো তাহলে? এখানে আমার মাকে কেউ চায় না। কেউ বলতে কে? মাম তো না, মানে হ্যাঁ কিছুটা তাই। বাহ বাহ, তুমি মামকে এতটাই ভয় পাও? তাহলে তো তোমার হাতে চুড়ি আর শাড়ি পরে বসে থাকা উচিত। সিরিয়াসলি বলছি ড্যাড। মানে? যে নিজের বউয়ের ভয়ে নিজের মাকে অস্বীকার করতে পারে, তার থেকে অমানুষ কেউ হতেই পারে না ড্যাড। প্লিজ ড্যাড, একবার ভেবে দেখো। মা এখন কোথায় আছে, বেঁচে আছে কিনা আমি কিছু জানি না। তুমি খুঁজে দেখেছো কি? তুমি জানো ওই বৃদ্ধা মানুষটাকে যখনই আমি দেখতে পাই, আমি ওর মধ্যে আমার ঠাম্মাকে দেখতে পাই। সত্যি বলছি আমি। ওই বৃদ্ধাকে? ইয়েস, অ্যাবসলিউটলি রাইট। আমি ওর মধ্যেই ঠাম্মাকে দেখতে পাই।
এম প্রাউড অফ। আই এম অলসো প্রাউড অফ ইউ। তোমার জন্য কলেজ ফাংশন দারুণ সাকসেস। আর তুমি যে এত ভালো নাচতে পারো আগে জানতাম না তো। আগে জানলে কি হতো? তা জানি, তবে বাও, প্রেম করছিস? ডান্সে যাবি না? Yeah, চল। কাম ডাউন। কাম অন। কি বলছেন মিস্টার দত্ত? এত বড় একটা পার্টি থেকে ছেলেটা উধাও হয়ে গেল। সেটাই তো, হোটেলের লোকজনও কিছু বলতে পারছে না। আপনি এত জোর দিয়ে বা কি করে বলছেন? ছেলেটাকে যে হোটেলের কোনো ঘরেই কিডন্যাপ করে রাখা হয়নি, তারই বা কি সন্দেহ? আচ্ছা মিস্টার দত্ত, আপনার কোনো বন্ধু বা আত্মীয়র বাড়ি যায়নি তো? আরে তাহলে তো গাড়িটা নিয়ে যেত, গাড়ি তো আমাদের পার্কিং লটে। এই গাড়ি হচ্ছে যত নষ্টের মূল। এখন কি বিপদটাই না হলো। এই ঠাম্মা, তুমি চেষ্টা করো। চল চল। আচ্ছা মিস্টার দত্ত, আপনার কি কারোর ওপরে কোনো সন্দেহ হয়? না। কম তামাম বস। খবর দিতে এত দেরি হলো কেন? সরি বস, মালটাকে সাইজ করতে করতে একটু দেরি হয়ে গেল। মালটাকে কোথায় রেখেছিস? 17 নম্বরে। কেন ওখানে রাখলি? 22 নম্বরে রাখতে পারতিস। ওখানে সব সময় লোক থাকে, তাছাড়া আমাদের লোকের চোখে চোখে থাকবে। দেখিস ওখানে যেন একটা পিঁপড়েও না গলতে পারে। ও নিয়ে তোমার ভাবতে হবে না বস। নেক্সট কি আছে বলো? অবনী দত্তকে একটা ফোন করে 50 লাখ ডিমান্ড। এখনই করছি। এঙ্গেজ। এতক্ষণে মনে হচ্ছে পুলিশ ওখানে এসে গেছে। পুলিশ একটা চুলও ছিঁড়তে পারবে না। না, নতুন যে এসআই এসেছে ও শালা হারামি আছে। অর্ডার করো, শালাকে আজই এনকাউন্টার করে দেবো। চল বেড়ায় চল, অপারেশনটা খুব সাবধানে চালাতে হবে। আমাকে এবার বেরোতে হবে। না দাদু ভাই, তুমি এখন বেরিও না।
ওই শ্যামলের দলকে বিশ্বাস নেই। এতক্ষণে ওরা বুঝে গেছে যে পাখি উড়ে গেছে। ওরা হন্যে হয়ে তোমাকে খুঁজে বেড়াচ্ছে, তোমার বাড়ির ওপর ওরা নজর রাখছে। তুমি তুমি একটা কাজ করো, তুমি বসো, আমি পাশের দোকান থেকে তোমার জন্য খাবার নিয়ে আসছি, ঠিক আছে? তুমি কোথাও বেরিও না, তুমি দরজাটা বন্ধ করে দাও, আমি আসছি। Cheers! বস বস পালিয়েছে। কে? ওই যে আসিস। কিভাবে? ওই কাজের মাসি ওকে পালাতে মদত করেছে। তোরা ওকে ছেড়ে দিলি? আমি ঠিক বুঝতে পারিনি বস। অত মদ খেলে বুঝবি কি করে? এতক্ষণে বোধহয় পুলিশ সব কিছু জেনে গেছে। লাডি ফুল শালা নিকম্মা, আমার কবজা থেকে যে বেঁচে ফিরবে সে এখনো মায়ের গর্ভে। বাবার ছবি মনে হচ্ছে। বাবার ছবি এখানে। দাদা, আমি একটা ফোন করতে পারি? হ্যাঁ করুন না। হ্যালো হ্যালো, অবনী। মা, এতদিন তুমি কোথায় ছিলে? আমি সব জানি বাবা। শ্যামলের ছেলেরা আশিসকে কিডন্যাপ করে তুলে নিয়ে গেছিল। কি বলছো কি? হ্যাঁ, আমি ওকে উদ্ধার করে আমার খালপাড়ের বস্তিতে এনে রেখেছি। তুই এসে ওকে নিয়ে যা বাবা। ঠিক আছে, রাখছি। হ্যাঁ মা। আশিসকে শ্যামলের লোকটাই কিডন্যাপ করেছিল। ওখান থেকে মা ওকে উদ্ধার করে নিয়ে এসেছে, আর উদ্ধার করে এনে ওই খালদারের বস্তির 3 নম্বর রুমে ওকে রেখেছে। আমাকে যেতে বললো, আমি যাই। কেন? ওই বস্তির ঘরে কেন রেখেছে? আমি জানি না, আমি যাই। দাঁড়াও, তুমি একা যাবে না, আমিও যাব। স্যার, আপনিও প্লিজ আসুন। মনে হচ্ছে এর পেছনেও কোনো চাপ। এইসব কি বলছো তুমি? তা না হলে শ্যামল যে গুন্ডামি করে তার হাত থেকে তোমার মা আশিসকে উদ্ধার করলো, এটা কি বিশ্বাসযোগ্য? আর এখানে না নিয়ে এসে ওই ভাড়া বাড়িতে রাখবে বা কেন? তোমাকেও ডেকেছে, নিশ্চয়ই কোনো মতলব আছে। স্যার, তেমন বুঝলে ওই মহিলাকেও অ্যারেস্ট করবে। এই ছবি এখানে? তোমার সঙ্গে তুমি অবনী দত্তকে চেনো? সেই হয়তো আসছে, তাকে জিজ্ঞেস করে নাও। না, আমি তোমার কাছে জানতে চাই ঠাম্মা।
ধাম্মা, ওদের আমি ছাড়বো না। তোমরা একদম আমার ধাম্মার কাছে আসবে না, কখনোই না। ধাম্মা, তোমার কিচ্ছু হবে না, আমি আছি তোমার সাথে। ধাম্মা, এ কি হয়ে গেল? আমি তো এসব কিছু চাইনি। ধাম্মা, তুমি কথা বলো ধাম্মা, এক্ষুনি ডক্টর চলে আসবে, তোমাকে আমার সঙ্গে বাড়ি বাড়ি। ধাম্মা, তুমি আশিস, বাবা, একটা বউ গেলে 10টা বউ আসে, কিন্তু মা চলে গেলে মা ফিরে আসে না। ইউ গট ইট? ধাম্মা, তুমি বিজয়ী, তুমি বিজয়ী। ধাম্মা, তুমি বিজয়ী। ভাবে সে যদি দেয় ব্যথা, দু চোখ জুড়ে বৃষ্টি নামে ভেজে চোখের পাতা, তবু জীবন কান্না মুছে আবার নতুন আশা খোঁজে। মিছের সব মায়ার বাঁধন, এই চাওয়া পাওয়া, এক নিমেষে রং যে হারায় চেনা দুনিয়া। ভাঙলো শাখা, মুছলো সিঁদুর, বাঁচবো